রান্নাবান্না তো মেয়েরা নিয়মিত করেই, কিন্তু অনেক দিন হলো রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সরিষা নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, একটু আদা আছে, সব কিছু একসাথে করে পেস্ট করে নিব। আর এখানে হচ্ছে সেদিন মানে খুব সুন্দর ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, তো একদিন খাওয়া হয়েছে আর কিছু ছিল, তো সেই টাটকা ট্যাংরা মাছটাই আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই দুদিন আগের কথা। তো সেই ট্যাংরা মাছটা ফ্রিজ থেকে বের করলাম, মানে যেদিন আনা হয় সেদিন রান্না করলে বেশি ভালো হয়। তো দেখো যে মশলাটা পেস্ট করে নিয়েছি, সেই ট্যাংরা মাছের ভিতর আমি এই মশলাটা দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। শুধুমাত্র ইলিশ মাছ যে এরকম সরিষা বাটা করে খাওয়া যায় তা না, ট্যাংরা মাছও এভাবে করলে ভীষণ ভালো লাগে। আমি আগে জানতাম না, এটা আমার শাশুড়ি করে। তো তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে, অনেকদিন ধরে বলছিল যে মানে একরকম মাছই বেশি খাওয়া হয়, আর এরকম ভালো ট্যাংরা মাছ পাচ্ছিলও না, তো এই কারণে হঠাৎ করেই পেয়েছে, তো আধা কেজি নিয়ে এসেছিলো। আমি একদিন আলু বেগুন দিয়ে ঝোল রান্না করেছি, আর আজকে ভাবলাম যে এভাবে করে একটু করি আর কি। তো দেখো এখানে হচ্ছে মশলাটা দিয়ে তারপরে হচ্ছে লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর পেঁয়াজ না দিলেও চলে, আমি একটা পেঁয়াজ দিয়েছি, মানে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয় আর কি। আর এখানে সাদা সরিষা দিয়েছি, সাদা সরিষা বলতে যে সরিষাটার খোসা ছাড়ানো থাকে, এটাই আমার ঘরে ছিল। আর খোসা ছাড়ানো সরিষা দিলে কি হয়, অনেকের সরিষায় অ্যাসিডিটি হয়, তো খোসা ছাড়ানো সরিষাটা দিলে মানে অ্যাসিডিটিটা হয় না, কম হয়, আর খেতেও মোটামুটি ভালোই লাগে। তো এই যে দেখো আমি হচ্ছে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে হচ্ছে চুলাটা ধরাবো আর কি। আর মানে এখন দেখতে অনেক বেশি ভালো লাগছে। তোমরা কে কে এভাবে রান্না করো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই যে দেখো মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট, ইচ্ছা করলে তোমরা আরও বেশিক্ষণও মাখিয়ে রাখতে পারো, তাহলে টেস্ট হয়। আমার হাতে সময় কম ছিল, তো এই যে ব্লেন্ডারের ভিতরে একটু মশলা ছিল, তো সেটা দিয়ে ধুয়ে জাস্ট হালকা একটু জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, ঢেকে আস্তে আস্তে করে রান্না করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আর কি, যে ট্যাংরা মাছের মানে সরিষা বাটা আর কি রান্না। খুবই ভালো লাগে খেতে, মানে ইলিশ মাছ তো ভালো লাগেই, ইলিশ মাছের থেকে কোনো অংশে কম না। আর মাছগুলো ভীষণ রকম মানে বড় বড় সাইজের ছিল তো, এবং টাটকা ছিল, বেশ স্বাদ ছিল, খেতে ভালো লেগেছে। মানে যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি এই জন্য বলছি, আগের দিন খেয়েছি আলু বেগুন দিয়ে, সেটাও খুব ভালো হয়েছিল, এবং আজকে রান্না যেটা করেছিলাম সেটা অনেক ভালো হয়েছিল। তো দেখো এই যে আমার ঝোলটা মানে আরেকটু শুকাবে, উঠায় একটু দেখলাম আর কি। আর মাছটা একটু সাবধানে নাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে। মাঝে মাঝে এরকম মানে একটু অন্যরকম করে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, তবে কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হয়। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা সরিষার তেলেই করতে হবে, সয়াবিন তেল দেওয়া যাবে না, তাহলে সেই টেস্টটা আসবে না। তো দেখো আর একটু ঝোলটা শুকাবো, শুকানোর পরে গরম গরম মাছ দিয়ে ভাত খাবো আর কি। আর আমি কি বলো তো, আমি এই মাছটা দিয়ে ভাত খেয়েছিলাম, আর ডাল ছিল। আর তোমাদের দাদাভাই হলো চিকেন, মাছ আর ডাল দিয়ে খেয়েছে আর কি। মানে চিকেনটা রান্না করেছিলাম হচ্ছে মানে আজকে দুপুরে। তো এই যে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তোমরা একবার হলো এটা এই রেসিপিটা বাসায় ট্রাই করবা। এই যে আমার মাছগুলো একদম রেডি হয়ে গেছে। আর এই মাছ কিন্তু ভাজার কোনো প্রয়োজন নাই, তোমরা যেদিন বাজার থেকে আনো টাটকা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। আমি টাটকাই ধরো রান্না করেছি, মানে আমার মাছটা জাস্ট দুদিন আগে আনা, এরকম হলে অসুবিধা নেই। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।